করি নাই। আমরা জাস্ট টিভেট কি, টিভেট সিস্টেমটা কেমন, টিভেট টিভেট সিস্টেমটা কেমন, টিভেট সিস্টেমে আমরা কি কি করি, কেন এটাকে টিভেট সেক্টর সিস্টেম বলা হয়েছে, ঠিক আছে। টিভেট সিস্টেম, টিভেটের সংজ্ঞাটা আমরা জানছিলাম। এনটিভিকিউএফ যে ফ্রেমওয়ার্কটা ছিল, ওই ফ্রেমওয়ার্ক নিয়েও আমরা আলোচনা করছিলাম, এবং ওই ফ্রেমওয়ার্কের যে লেভেলগুলো আছে, ওই লেভেল অনুযায়ী আসলে জব ক্লাসিফিকেশন কি হবে এইটা নিয়ে আলোচনা করছিলাম। সর্বশেষ যেটা করছিলাম বিএনকিউএফ, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা আছে, এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা কারিকুলাম ফ্রেমওয়ার্ক নিয়েই আমরা সর্বশেষ আলোচনা করছিলাম, তাই না? তো এইটা যেহেতু আমরা বলতেছি যে আমাদের এই ইউনিট অফ কম্পিটেন্সের নাম হলো ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। টিবেট সেক্টরে আসলে কিভাবে ইফেক্টিভলি কাজ করা যায়। তো টিবেট সেক্টরে ইফেক্টিভলি কাজ করতে হইলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে কম্পিটেন্ট হতে হবে। যে কোনো বিষয়ের উপরে কম্পিটেন্ট হতে হবে। তো কম্পিটেন্ট হওয়া বলতে কি বোঝায়, এটা যদি একটু বলতেন, আপনারা শেয়ার করতেন। কম্পিটেন্ট হওয়া জিনিসটা কি, কম্পিটেন্ট জিনিসটা কি? স্যার, আমাকে শুনতে কম্পিটেন্স পাচ্ছেন? হচ্ছে সংমিশ্রণ জ্ঞান, দক্ষতা আর অ্যাটিটিউড যেগুলো আছে, আর পারফর্ম টাস্ক যেগুলো আছে, এটাকে বোঝায়। আচ্ছা, এইগুলোকে কম্পিটেন্ট বলে। কম্পিটেন্ট হচ্ছে আপনি যে কথাগুলো বললেন, এইটা যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে আমি কম্পিটেন্ট, তাই না? জি স্যার। নাকি? হ্যাঁ, কম্পিটেন্ট হচ্ছে এই যে যে জিনিসগুলো বললেন, যে নলেজ, স্কিলস, এই জিনিসগুলো যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে বলতে পারি আমি কম্পিটেন্ট। তাহলে কম্পিটেন্সি জিনিসটা কি? কম্পিটেন্সি জিনিসটা কি? কম্পিটেন্সি হচ্ছে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডের একটা সেট, যেটা আহ, আমরা জবে, যে কোনো একটা জব পারফর্ম করতে যেয়ে প্রয়োগ করি। অবশ্যই সেটা তবে মিজারেবল অথবা অবজারভেবল, এই দুটোর কোনোটাই না হলে হবে না। তাহলে কি জিনিস বলছি? নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড, এই তিনটের সংমিশ্রণ। আমি যদি আরো সহজ করে একটু বলি, দেখেন, এই যে একটা জিনিস দেখতেছি আমরা, এটা হচ্ছে ব্লেন্ডার, তাই না? এই ব্লেন্ডারের মধ্যে যখন আমরা নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড দিয়ে একটা কি বলে ব্লেন্ডিং করব, তখনই আমার কম্পিটেন্সিটা বের হয়ে যাবে। অর্থাৎ আমাকে যদি কম্পিটেন্সি অর্জন করতে হয় বা কম্পিটেন্ট হতে হয়, তাহলে যে জবটা আমি পারফর্ম করতেছি ওই জব সম্বন্ধে আমার নলেজ থাকা লাগবে, মানে থিওরিক্যাল নলেজ, তারপরে প্র্যাকটিক্যাল নলেজ থাকা লাগবে, প্র্যাকটিক্যাল কাজ জানা থাকা লাগবে, এবং ওই কাজটা আমি কিভাবে করব সেটাও জানা থাকা লাগবে। এইটাই হচ্ছিল কম্পিটেন্সি। দেখেন, যদি বলি থিওরি অর প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট, এটা ছিল নলেজ। স্কিলসটা কি? অ্যাবিলিটি টু পারফর্ম এ জব, একটা জব পারফর্ম করার অ্যাবিলিটি। আর অ্যাটিটিউড কি? টেন্ডেন্সি টু রেসপন্ড পজিটিভলি অর নেগেটিভলি, সেটা আমি আসলে মানে কিভাবে এটা রেসপন্স করতেছি, টেন্ডেন্সিটা কেমন, পজিটিভ অর নেগেটিভ, এটাই হচ্ছিল মূলত অ্যাটিটিউড। কোনো কোয়েশ্চেন? স্যার, একটু আবার বলবেন প্লিজ? আচ্ছা, এটা কে বুঝছেন? সুন্দর করে বলতে পারবেন কি? আচ্ছা, অন্য একজন যেটা বুঝেছেন সেটা একটু বলেন তো দেখি, একজনই না বুঝেছে নাকি অন্যরাও একই অবস্থা? স্যার, আবার একটু ক্লিয়ার করেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, ওকে, দুইজন বলছে, বাকিরা?
আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? স্যার একটু ক্লিয়ার করে দেন। তাহলে দেখেন, আমি প্রশ্ন না করলে আপনারা কেউ বলতেছেন না। আমি বারবার করে একটা জিনিস বলতেছি যে আপনারা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন, বলবেন যে আমরা বুঝতে পারি না, আর একবার বলেন। আমি যখন আপনাদের কাছে প্রশ্ন করতেছি তারপরে আপনারা বলতেছেন যে আর একবার বলেন। যখন বলতেছি যে একটু বলেন তখন বলতেছেন। এটা না, আগেই বলতে হবে যে বুঝি নাই, আর একবার বুঝাই। দেখেন, কম্পিটেন্সি কি বলতেছি, যে কোনো একটা কাজ করতে যে ওই কাজটা সম্পর্কে আমার নলেজ, স্কিলস এবং যে অ্যাটিটিউড, কোন টেন্ডেন্সিতে আমি কাজ করবো, এই তিনদের যে কম্বিনেশন, এটাই হচ্ছে কম্পিটেন্সি। ক্লিয়ার? জি স্যার। এবার বলেন আর একজন কি বুঝেছেন, এবার বলেন অন্য ভাষায়। স্যার কম্পিটেন্সিটা হচ্ছে আমরা কোনো কাজ বা জব করতে গেলে এটা করার জন্য স্কিল, মানে আমার ওটা করার স্কিল থাকতে হবে এবং এটা সম্বন্ধে জানা থাকতে হবে, নলেজ থাকতে হবে এবং এটার অ্যাটিটিউডও থাকতে হবে। উদাহরণ দেন, কেউ একজন উদাহরণ দেন। বুঝি নাই স্যার, স্যার বুঝি নাই কি বলছেন। উদাহরণ, উদাহরণ, এক্সাম্পল। বুঝেন নাই? জি উদাহরণ, স্যার, একটা বুঝতে উদাহরণ পারছি দেন, স্যার। কেউ একজন উদাহরণ দেন, কম্পিটেন্সির একটা উদাহরণ দেন। স্যার উদাহরণ হিসেবে স্যার বলতে পারি, যদি স্যার, স্যার আমি যেমন কম্পিউটার লেভেল 3 দিছি, ওইখানে স্যার আমি যে জবটা করছি ওই জবটা সম্পর্কে আমার পর্যাপ্ত পরিমাণে জ্ঞান ছিল, দক্ষতা ছিল, এবং আমার আচার ব্যবহার সুন্দরভাবে করার কারণেই স্যার আমি কম্পিটেন্সি পাইছি। ওইটাই স্যার, ওই কাজের দক্ষতাটা, ওই কাজ সম্পর্কে আমার জানা এবং ওইখানের যে আচার ব্যবহার, নিয়ম বিধি মেনে চলাটা। বলেন বলেন। স্যার ওইটাই তো স্যার, নিয়মটা মেনে সম্পূর্ণ কাজটা করাটাই, সময়ের মধ্যে সমাপ্ত করাটাই হচ্ছে কম্পিটেন্সি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছিল কম্পিটেন্সি। ঠিক আছে? তার মানে মনে করেন কেয়ার গিভিং এর জন্য সাপোজ হচ্ছিল পালস মাপতে হবে বা বিপি মাপতে হবে। তাহলে বিপি মাপার জন্য কি কি জানা প্রয়োজন? যেমন বিপি মাপতে হইলে কোন জায়গাটাতেই হাত রাখতে হবে, বিপি কত থেকে কত পর্যন্ত হইলে বিপি অ্যাকুরেট হবে। ঠিক আছে? তারপরে হচ্ছিল কোথায় মেশিনটা সেট করতে হবে, এই বিষয়গুলো জানা এবং ওইটা সঠিকভাবে রেখে, মেশিনটা সঠিকভাবে রেখে ওই যে প্রেস, ওই যে কি বলে ওইটা, প্রেস করতে পারা, করা এবং সঠিকভাবে মাপা, এটা হচ্ছে স্কিলস। আর অ্যাটিটিউডটা কি, যে আপনি যা মাপতেছেন তাকে কষ্ট না দিয়ে সঠিকভাবে প্রয়োগ করা, এটা হচ্ছে অ্যাটিটিউড। এই তিনটের সংমিশ্রণেই হচ্ছে, তখনই বোঝা গেল যে হ্যাঁ আপনি বিপি মাপতে পারেন। তার মানে কি, বিপি মাপাই আপনার কম্পিটেন্সি অর্জন হয়েছে। ক্লিয়ার? জাস্ট যেটা বললাম সেটাই দেখেন, নলেজটা হচ্ছে, নলেজ ইজ ডিফাইন্ড অ্যাজ হোয়াট ইজ লার্ন, আন্ডারস্টুড অর অ্যাওয়ার অফ। জানা, শেখা এবং মানে নিজের ভিতরে সচেতনতা আছে কিসে, সেটা হচ্ছে নলেজ। তাই না? নলেজের জন্য কি করতে হয়? রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং এবং ক্রিয়েটিং। এই জিনিসগুলো করতে হয় নলেজ গ্যাদার করার জন্য। এবারে কি স্কিলস? স্কিলস জিনিসটা কি? স্কিলস ওই যে যেটা বললাম, যে স্কিলস হচ্ছে পারফরমেন্স। মূল পারফরমেন্সটাই হচ্ছে স্কিলস।
মানে কি স্কিল ইজ দ্য সাম অফ সাম কোয়ালিটিজ রিকোয়ার্ড টু কমপ্লিট এনি টাস্ক সাকসেসফুলি। দেখেন সাম অফ সাম কোয়ালিটিজ, অনেকগুলো কোয়ালিটির সমন্বয়, সামটাই হচ্ছে না স্কিল, অবশ্যই সেটা হতে হবে কি সাকসেসফুল। তখনই আমরা সেটাকে বলতেছি হ্যাঁ আপনি স্কিল। তো স্কিল হওয়ার জন্য দেখেন টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি ইন দা প্রেসক্রাইবড ম্যানার, যে প্রেসক্রাইব যে ম্যানার থাকবে সেই ম্যানার মেনে কাজটা করতে পারা। টু অ্যাচিভ ডিজায়ার্ড আউটপুট অর আউটকাম, যে আউটপুট বা আউটকামটা আছে সেটা অ্যাচিভ করতে পারা, এবং অবশ্যই সেটা হতে হবে একটা স্পেসিফিক টাইমের মধ্যে। ক্লিয়ার? জাস্ট ওই জিনিসটাই একটা ইসের মাধ্যমে দেখানো হয়েছে, রাউন্ড কি বলে চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে স্কিল ইজ দ্য অ্যাবিলিটি অর ট্যালেন্ট ইন দ্য, তো দেখেন আর্ট, নো হাউ, তারপরে কি ম্যানোভার, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, এক্সপার্টাইজ, তারপরে এটা কি কম্পিটেন্সেস, টেকনিক, প্র্যাকটিস। এইগুলো সবই হচ্ছে না স্কিলস অর্জন করার মাধ্যম, তাই না? বুঝতে পারতেছেন? জি স্যার। একটু মাঝে মাঝে একটু মেন সাড়া ওভার দিয়ে। মানেটা কি? বুঝে নাই বুঝে নাই। মেন ওভার যে ছিল একটা স্যার, যে স্কিলস এর যে ধাপগুলো ওইটার মধ্যে হ্যালো, কে শুনতে পাচ্ছেন? স্যারের ক্লাস আটকে আছে, আপনার কথা শোনা যাচ্ছে। স্যারের তো দেখলাম যে আরেকটা পেজের মধ্যে ইয়ে করার।
সমস্যা হচ্ছে নাকি? মৃদুলা, মৃদুলা আছো? জি আন্টি, কি করো? কি করবো, বসে আছি। বসে আছো? আপনাদের খাবার কথা কি দিয়ে আসসালামু আলাইকুম সখী শুনতেছি। আপু। ওয়ালাইকুম আসসালাম স্মৃতি। আপু কেমন আছেন? রেজাল্ট ভালো করছো, এবার একটু কি? ট্রিট টিট দিও, বুঝছো? ইনশাআল্লাহ। ওকে ডিসি বাংলায় আরে আসতেছি 2-3 দিনের মধ্যে। তাই? জি। সবাই চুপ হয়ে যান, আমাদের স্যার কিন্তু চলে আসছে।